আমরা পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ এই অধ্যায়টা পড়তেছিলাম গত ক্লাসে। আমরা মনে হয় আদর্শ পরিকল্পনার বৈশিষ্ট্য এটা পড়ছিলাম, তাই না? মনে আছে? জি মিস। হ্যাঁ, এটা শেষ হয়েছিল না? আদর্শ পরিকল্পনার প্রত্যেকটা বৈশিষ্ট্য। জি মিস, নমনীয় পর্যন্ত শেষ। হ্যাঁ, শেষ। তো আজকে আমরা শুরু করব পরিকল্পনার লক্ষ্য, গোল অফ প্ল্যানিং। ঠিক আছে? আচ্ছা, গোল বলতে কি বোঝায় বা লক্ষ্য বলতে কি বোঝায়, হ্যাঁ, এবং এটা পরিকল্পনার সাথে কতটা রিলেটেড, ঠিক আছে, বা কোনটা মানে কি, লক্ষ্যকে কি লক্ষ্যকে কি পরিকল্পনা বলে কিনা সেটাই দেখবো। আর দুটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায় সেটাও বুঝতে পারবো। দেখো কি বলছে, শুভ খেলাধুলায় খুবই ভালো, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন সবাই ভালো খেলে, তার সতীর্থ ইমন শুধু ক্রিকেট খেলে। শুভ কোনো খেলাতেই স্থানীয় পর্যায়ে গণ্ডি পেরোতে পারেনি, কিন্তু ইমন এখন জাতীয় ক্রিকেট দলে খেলছে। ইমনের ভালো করার কারণ সে লক্ষ্য ঠিক করে সঠিকভাবে পরিকল্পনা নিয়ে এগিয়েছে, যা শুভর পক্ষে সম্ভব হয়নি। ব্যবস্থাপনা বিষয়ে অন্যতম লেখক অধ্যাপক নিউম্যান তার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন গ্রন্থে একটি উদাহরণ দিয়ে লক্ষ্য ও পরিকল্পনার মধ্যকার সম্পর্কে তুলে ধরেছেন। তিনি বলেছেন, একটি বিমান সংস্থা তার কার্যক্রম নির্ধারণ, এয়ারক্রাফট সংগ্রহ, প্রয়োজনীয় যন্ত্রপাতি নির্বাচন, কর্মী সংগ্রহ ইত্যাদি যে কোনো কাজ শুরুর পূর্বে অবশ্যই স্থির করবে যে তাদের প্রাথমিক লক্ষ্য যাত্রী পরিবহন না মালামাল পরিবহন। এটা ঠিক না হলে কখনোই পরিকল্পনা গ্রহণ ও লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না। তাহলে এখানে আমরা কি দেখতে পাইলাম? এখানে প্রথমে আমরা দুজন ছেলের কথা বলতে পারি, যে একজন হলো শুভ আর একজন ইমন। শুভ কি সব ধরনের খেলাধুলাই করে এবং সব ধরনের খেলাধুলায় সে সময় দেয় এবং ভালো খেলতে পারে। সো এলাকায় যতগুলো ক্লাব আছে, দেখা যায় যে ফুটবল ক্লাব, ক্রিকেট ক্লাব, ব্যাডমিন্টন ক্লাব, সবকিছুতেই সে পার্টিসিপেট করে এবং সে এখানে খেলে। কিন্তু ইমন শুধু কি করে, ক্রিকেট খেলে এবং সে পুরোপুরি এটাতেই ফোকাসড। এবং ইমন কি চায়, সে চায় যে সে একদম জাতীয় পর্যায়ে খেলবে। ঠিক আছে? সো এই চাওয়াটার জন্যই তার কি হয়েছে, সে শুধুমাত্র ক্রিকেট খেলাটা কি ভালো করছে এবং সে জাতীয় দলে খেলতে পারছে। বাট শুভ কি সেরকম কিছু করতে পারলো? সে কিন্তু এরকম কিছু করতে পারলো না। কেন পারলো না? কারণ সে কোনো দিকে লক্ষ্য স্থির করা নাই। সে আসলে কি চায়, কোন খেলাটাতে ভালো করতে চায়, বা আদৌ কোন খেলা সে কোন লেভেলে খেলতে চায়। যেমন ইমন কি জাতীয় লেভেলে খেলতেছে, বাট শুভর কিন্তু এরকম কোনো ব্যাপার আমরা দেখলাম না। আচ্ছা, আর এদিকে তুমি দেখো, তুমি যদি একটা প্রতিষ্ঠান বলতে এদিকে যদি বিমান এজেন্সি হয়, সেই ক্ষেত্রে কি তো বিমান সংস্থা মানে এয়ার এজেন্সি হয়, সেই ক্ষেত্রে তুমি সব কিছু করবা। যেমন কোন ধরনের বিমান তুমি জোগাড় করবা, তারপর বিমানগুলো ফ্লাইটগুলো কেমন হবে, কোন সময় হবে, কত দূর, কোথা থেকে কোথায় যাবে, তারপর প্রয়োজনীয় যন্ত্রপাতি, তারপর কর্মীদের সব কিছু তুমি সেট করবা, সেট মানে ঠিক করবা। বা ওয়ালাইকুম সালাম। সেটা নির্ধারণ করার পূর্বে তোমার ঠিক করতে হবে যে তুমি বিমানের মাধ্যমে কি বহন করবা। তুমি কি যাত্রী বহন করবা নাকি মালামাল বহন করবা? কারণ যাত্রী বিমান এক ধরনের হবে, আর কি মালামাল পরিবহন করার বিমান কি অবশ্যই অন্য ধরনের হবে। কারণ দুইটার উদ্দেশ্য দুই রকম। মানুষ যেভাবে যাতায়াত করতে পারবে, একটা মালামাল তো সেভাবে যাতায়াত করতে পারবে না, তাই না? তো সেটাই দেখো, পরিকল্পনা অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে। এটাই হলো লক্ষ্যের উদ্দেশ্য। মানে তুমি যখন একটা পরিকল্পনা করবা, সে পরিকল্পনার উদ্দেশ্যটা কি, মানে পরিকল্পনাটার মাধ্যমে তুমি কি অর্জন করতে চাচ্ছ, এটা হলো লক্ষ্য। তোমার যদি পরিকল্পনা, এখন প্রশ্ন হলো যে যখন আমি পরিকল্পনা করতে যাব তখন কি সবসময় লক্ষ্য থাকবে? হ্যাঁ, সবসময় লক্ষ্য থাকবে। কিন্তু তোমার লক্ষ্য আছে কিন্তু পরিকল্পনা নাই, তাইলেও কি লক্ষ্য থাকা সম্ভব? কি মনে হয়, দুইটারই কি সবসময় অস্তিত্ব থাকতে হবে? নো ম্যাম। আচ্ছা, কারণ তোমার লক্ষ্য থাকতে পারে, বাট সেটাকে অর্জন করার জন্য তোমার কি লাগবে, প্ল্যান লাগবে। বাট প্ল্যানিং না থাকলে এমন না যে লক্ষ্য থাকতে পারবে না। হ্যাঁ, অবশ্যই তখনও তোমার লক্ষ্য থাকতে হবে, বাট সেটাকে আসলে তুমি কিভাবে বাস্তবায়ন করবে বা অর্জন করবে সেটা তুমি জানো না।
পরিকল্পনা সবসময় লক্ষ্যভিমুখী। আচ্ছা, তুমি যখনই প্ল্যানিং করতেছো তখন কিন্তু লক্ষ্য লাগবে, কারণ লক্ষ্য ছাড়া কিন্তু তুমি প্ল্যান করতে পারবে না। কারণ তুমি কি অর্জন করতে চাচ্ছ সেটাই যদি আগে ভাগে নির্ধারণ করা না থাকে তাহলে কিসে প্ল্যানিং করবে। লক্ষ্য নির্ধারণ যেমন একটি পরিকল্পনা, তেমন এই লক্ষ্য অর্জনের জন্য যে কর্মপন্থা ঠিক করা হয় তাও পরিকল্পনা। আচ্ছা, তুমি ধরো তোমার কাছে মানে মনে হচ্ছে যে তুমি কিছু একটা করতে চাও, কি করতে চাও, ঠিক আছে, কি অর্জন করতে চাও বা উদ্দেশ্য, মানে তুমি ভবিষ্যতে নিয়ে কি চিন্তা ভাবনা করো, ঠিক আছে। অনেক ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার ভবিষ্যতে ওই যে আমরা যে ছোটবেলায় রচনা, ইংরেজি রচনা পড়ে আসি না, এইম ইন লাইফ পড়ছে, এরকম কিছু, মাই এইম ইন লাইফ। জি ম্যাম। হ্যাঁ, জি মিস। এইরকম রচনার ক্ষেত্রে তুমি কি এইমটা সেট করতেছো? তো এই যে তুমি যে জেনে শুনে চিন্তা ভাবনা করে বুঝে হ্যাঁ একটা এইম সেট করতেছো বা একটা কিছু অর্জন করার জন্য কিছু একটা সেট করতেছো, সো ওইটা কি লক্ষ্য, এবং লক্ষ্যটাও কি একটা পরিকল্পনা। তেমন এই লক্ষ্য অর্জনের জন্য এই যে যে লক্ষ্যটা বা এইমটা তুমি সেট করলা সেটা কিভাবে অর্জন করবা, সেই কর্মপন্থা মানে কোনটার পর কোনটা করবা, কি কি করতে হবে সেটা সবকিছু ঠিক করাটাই হলো পরিকল্পনা। মানুষ ভালো মন্দ যাই করুক না কেন তার একটা লক্ষ্য থাকে, ভালো কাজেরও যেমন একটা লক্ষ্য থাকে, খারাপ কাজেরও একটা লক্ষ্য থাকে। কারণ সচেতন মানুষ লক্ষ্যহীন উদ্ভ্রান্তের মতো কোনো কাজ করতে পারে না। কাজ শুরুর পূর্বে তার লক্ষ্য কি, অর্থাৎ এই কাজ থেকে সে কি পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে তা বুঝে নেওয়ার প্রয়োজন পড়ে। অতঃপর তার আলোকে পরিকল্পনা প্রণীত হয়ে থাকে। আচ্ছা, যে কোনো কাজ শুরুর আগে আমাদের সেট করতে হবে যে আমরা আসলে মানে সেট করতে কি আমাদের আসলে বুঝতে হবে যে সবসময় যে সচেতন ভাবে যে আমরা লক্ষ্য নির্ধারণ করি তা কিন্তু না। অবচেতন ভাবে বা অনেকটা দেখা যায় আনকনসিয়াসলি আমরা কিন্তু অনেক টার্গেট সেট করে ফেলি, ঠিক আছে, লক্ষ্য সেট করে ফেলি, মানে গোল সেট করে ফেলি যে আমি এটা হতে চাই বা আমি চাই এরকম কিছু হোক বা আমার এরকম কিছু করা প্রয়োজন। এখন সেটা কিভাবে আমি করব, তখন হলো প্ল্যানিং বলতে আমরা যা বুঝি সেটা চলে আসবে। ব্যবস্থাপনা একটি প্রক্রিয়া যার অধীনে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, পেশনার সমন্বয় ও নিয়ন্ত্রণ পারস্পরিক ধারাবাহিকতায় সম্পন্ন হয় এবং তার নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য সম্পাদন করা হয়। আচ্ছা, এই যে আমরা ব্যবস্থাপনা যে কাজগুলো দেখি 7টা কাজ মূলত, তো সেই সব কয়টা কাজ কি একটার পর একটা ক্রোনোলজিক্যালি সম্পন্ন হতে থাকে। হ্যাঁ, বাট সেগুলো আমরা কেন করব? অবশ্যই একটা লক্ষ্য থাকবে, কারণ যা করতে চাচ্ছি কোনো একটা উদ্দেশ্য যদি আমার না থাকে তাহলে কি আমি এতগুলো কাজ করব? অবশ্যই করব। তাই ব্যবস্থাপনা সামগ্রিক কর্মকাণ্ডের মূলে থাকে লক্ষ্য। আচ্ছা, এই লাইনটা মার্ক করে রাখতে পারো, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, এমসিকিউর জন্য আসে। এই লক্ষ্য অর্জনের জন্যই প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া হয় ও ব্যবস্থাপনা অন্যান্য কর্মকাণ্ড পরিচালিত হয়। ধরা যাক একটা প্রতিষ্ঠান আগামী বছর তাদের বিক্রয় পরিমাণ 25% বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কি করতে চাচ্ছে তাদের, মানে টার্গেটটা কি, 25% বৃদ্ধি করতে চাচ্ছে কি সেলস। এখন সেভাবে উৎপাদন বৃদ্ধি, বাজারজাতকরণ প্রসার, কর্মসূচি তৈরি, বাজার সম্প্রসারণ, অর্থ সংস্থান বিভিন্ন বিষয়ে পরিকল্পনা নিবে। হ্যাঁ, কি করতে যাচ্ছি বা উদ্দেশ্য কি, এই উদ্দেশ্যটা আমরা সেট করছি। এখন সেটা করার জন্য আমাদের কি কি কাজ করতে হবে, কিভাবে করতে হবে সেটা আমরা কি করতে হবে, ঠিক করতে হবে, এবং সেই কাজটা কি পরিকল্পনা। প্রত্যেকটা বিভাগ প্রতিষ্ঠানের মূল লক্ষ্যকে সামনে রেখে অধিলক্ষ্য সাব গোল, দেখো তোমার একটা মূল লক্ষ্য, মূল একটা মানে মেইন একটা গোল থাকে, ঠিক আছে, সেই মেইন গোলটাকে তোমাকে কি অ্যাচিভ করার জন্য অনেকগুলো সাব গোল লাগবে, বুঝতে পারছি, নির্ধারণ করবে ও সে অনুযায়ী পরিকল্পনা নিয়ে অগ্রসর হবে। এভাবে লক্ষ্য সকল কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। বিষয়টি নিম্নে রেখাচিত্রের সাথে তুলে ধরা হলো। আচ্ছা, প্রথমটা হলো লক্ষ্য নির্ধারণ, অবশ্যই তোমাকে একটা গোল সেট করতে হবে, সেই গোলটা অ্যাচিভ করার জন্য বা লক্ষ্য অর্জনের জন্য উপযোগী পরিকল্পনা প্রণয়ন। কিভাবে তুমি এই যে গোলটা সেট করছো, সো ওইটা কিভাবে অর্জন করবা তার জন্য তোমার প্ল্যানিং করতে হবে, মানে অ্যাকশন প্ল্যান, কি কি করবা, কিভাবে করবা, ঠিক আছে, কখন করবা, সবকিছু তোমার ঠিক করতে হবে। লক্ষ্য অর্জনে উপযোগী করে উপায় উপকরণ সংগঠিত করো। তোমাকে এই যে
টার্গেটটা আছে, হ্যাঁ, মানে যেটা গোলটা আছে সেটা অর্জন করার জন্য তোমার যা যা লাগবে, সেটা মানুষ হোক বা যন্ত্রপাতি হোক বা বস্তু, যে কোনো বস্তু হোক, তো সেইগুলো কি তোমাকে একসাথে যোগাযোগ করতে হবে, সংগঠন করতে হবে। আচ্ছা, এরপর লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনা অন্যান্য কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে হবে। তারপর কি, সেটার পর আলটিমেটলি তুমি লক্ষ্য অর্জন করতে পারবে। এখন আমরা পড়বো লক্ষ্যের প্রকারভেদ। ঠিক আছে, লক্ষ্য একটি সাধারণ পরিভাষা। পরিকল্পনা বিভিন্নতা থাকায় লক্ষ্যকেও নানাভাবে নানা অভিপ্রায় নামকরণ করতে দেখা যায়। প্রতিষ্ঠান ভেদেও এক এক স্থানে লক্ষ্যকে এক এক নামে অভিহিত করা হয়ে থাকে। বিভিন্ন দৃষ্টিকোণ বিচারে বিষয়টিকে নিম্নে আলোচনা করা হলো। আচ্ছা, এক এক ম্যাম প্রতিষ্ঠান, একটা আমরা পড়বো। হ্যাঁ অবশ্যই পড়বা, বাট এদিকে কথা হইলো আমরা দুই ভাবে বা দুইটা দৃষ্টিকোণ থেকে আমরা লক্ষ্যকে ভাগ করতে পারি। একটা হলো প্রকৃতি বিচারে, আরেকটা হলো সাংগঠনিক স্তর বিচারে। ঠিক আছে, সাংগঠনিক স্তর বলতে কি, যে ম্যানেজমেন্টের যে তিনটে স্তর আছে সেই স্তর অনুযায়ী আমরা লক্ষ্যকে ভাগ করতে পারি। আবার কোন ধরনের, মানে আমার লক্ষ্যটা কেমন, ঠিক আছে, সেই প্রকৃতি বিচারেও আমরা লক্ষ্যকে 3 ভাগে ভাগ করতে পারি, না 4 ভাগে। প্রথমটা হলো উদ্দেশ্য, পড়ো জান্নাত, অবজেক্টিভস। ম্যাম এক উদ্দেশ্য অবজেক্টিভস। উদ্দেশ্য হলো অভিপ্রেত লক্ষ্য যাকে ঘিরে কর্মকাণ্ড পরিচালিত হয়। যে কোনো কার্য সম্পাদনের পিছনে সম্পাদনকারীর একটা উদ্দেশ্য ক্রিয়াশীল থাকে। ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার পিছনে ব্যবসায়ের উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা। একটা ক্লাব, পাঠাগার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাজনৈতিক দল ইত্যাদির ভিন্ন ভিন্ন উদ্দেশ্য থাকে, যাকে ঘিরেই তার কর্মকাণ্ড পরিচালিত হয়। প্রতিষ্ঠানের স্বপ্ন, দূরকল্পনা বা সাধারণ উদ্দেশ্যকে ভিশন বলে। আচ্ছা, এখানে উদ্দেশ্য বলতে যা কথাবার্তা বলছে, সেখানে উদ্দেশ্য মানে আসলে কি বুঝাইছে সেটা কি জান্নাত বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? বা কারো কাছে কি ক্লিয়ার হয়েছে যে অবজেক্টিভস বলতে আসলে কি বুঝাইলো? আমার কথা শুনতে পাচ্ছো? ম্যাম মুনাফা অর্জনের জন্য যে কাজগুলি করতে হবে। এটাই। ম্যাম আমি বলবো। হ্যাঁ মরিয়ম বলো। ম্যাম মানে এখানে উদ্দেশ্য মানে উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে এটা যে ম্যাম একটা যে কোনো কাজের একটা লক্ষ্য থাকবে, সেই লক্ষ্যটাকে ঘিরে সেই কাজটা করতে থাকবো। আহ যেমন ম্যাম এখানে আমি বলবো কিভাবে, যেমন ম্যাম আমাদের লক্ষ্য হচ্ছে কলেজে ভালো রেজাল্ট করা, এই জন্য কলেজের লক্ষ্য হচ্ছে আমাদেরকে ভালো রেজাল্ট করে শিক্ষা দেওয়া। তো স্যার ম্যাম এই টাইপেরই মানে যে কোনো একটা কাজের একটা লক্ষ্য থাকবে এবং সেই লক্ষ্যটার জন্যই সেই কাজগুলোর জন্য আমরা করতে থাকবো। এবার সেটা সামাজিক সংগঠন হোক, ক্লাব হোক, পাঠাগার হোক, যাই হোক ম্যাম, মানে মেন হচ্ছে যে তাদের একটা লক্ষ্য থাকবে, সেটা পূরণ করতে হবে। জানার চেষ্টা করছে মরিয়ম, খুব চেষ্টা করছে, থ্যাংক ইউ মরিয়ম। বাট এইখানে যে কথাবার্তা বলছে সেটা দিয়ে উদ্দেশ্য অবজেক্টিভ বলতে যা বোঝায়, মানে আমি বইয়ের কথা বলতেছি, সেটা একদমই ক্লিয়ার হয়নি। কারণ এখানে তিনটা জিনিস চলে আসছে, একটা বলছে লক্ষ্যের কথা, একটা বলতেছে উদ্দেশ্য, উদ্দেশ্য বলতে কি বুঝালো সেটা ক্লিয়ার হয়নি। এরপর আরেকটার কথা বলে দিছে ভিশন। ঠিক আছে, মানে দূর কল্পনা বা সাধারণ উদ্দেশ্য। দেখো অবজেক্টিভস বলতে কি বুঝায়, ঠিক আছে, সেটাতে প্রথমে আমাদের বুঝতে হবে একটা আমাদের লক্ষ্য আছে। যেমন মনে করো যে ব্যক্তিগত জীবনে যদি আমরা সেট করি, মানে আমাদের মনে হয় যে আমি কিছু একটা চাই, ঠিক আছে, সেটা যে সবসময় যৌক্তিক হবে সেটাও না, বা সেটা যে সবসময় আমি কিভাবে করব সেই সম্পর্কে আমি জানি তাও কিন্তু না। ঠিক আছে, মনে করো যে আমার যদি এরকম টার্গেট থাকে, বা টার্গেট না সরি, আমি টার্গেট বারবার বলতেছি, আমার লক্ষ্য, গোল, গোল কি আমার, আমি ক্যারিয়ার মানে খুব ক্যারিয়ার, আমার ক্যারিয়ারে আমি খুব সাকসেসফুল হইতে চাই। ঠিক আছে, এরকম কিছু আমার থাকতে চাই যে আমি এমন একটা ক্যারিয়ারের ল্যাডারে রাইড করব যে আমি খুব সাকসেসফুল হব, এবং আমার মানে কি আমি সব, আমার ক্যারিয়ার খুব সাফল্য অর্জন করব, এবং মানে কি সবাই আমাকে চিনবে। ঠিক আছে, ছোটবেলায় আমার এরকম একটা লক্ষ্য হয়ে গেল, বা ছোটবেলা বলা যায় কি আমি যখনই পড়াশোনা করতেছি এরকম একটা থাকে। এই যে আমার যে একটা উদ্দেশ্য যে আমি খুবই ব্রাইট একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছি, এটা কি, এটা তো অবশ্যই আমি বলতে পারি গোল, আমার ক্যারিয়ারটা খুব ব্রাইট হবে। সেই গোলটাকে আমি কিভাবে অ্যাচিভ করব, ঠিক আছে,
এই ক্যারিয়ারটা আমি আসলে কোথায় কোন দিকে আমি আমার ক্যারিয়ার নেব। দেখো একটা মানুষের ক্যারিয়ার কিন্তু বিভিন্ন জায়গায় হতে পারে। সে কি করতে পারে, সে বিভিন্ন পেশায় নিয়োজিত হইতে পারে। কেউ ডাক্তার হইতে পারে, কেউ ইঞ্জিনিয়ার হইতে পারে, কেউ আমার মতো টিচার হইতে পারে, কেউ আবার কি হইতে পারে, হয়তো বিজনেস করার জন্য চিন্তা ভাবনা করতে পারে, ঠিক আছে, বা হয়তো আর্ট রিলেটেড কোনো প্রফেশনে সে যাইতে পারে, আর্টিস্ট হইতে পারে। তো সবাই তো তার তার জায়গা থেকে সাকসেসফুল হইতে পারে ক্যারিয়ার, তাই না? তোমরা আমার কথা কি বুঝতেছো? আমি কি খুব কঠিন করে বলতেছি? নো মিস। আচ্ছা, দেখো যার যার ক্যারিয়ার সে কিন্তু মানে যেই পেশায় সে যাক না কেন সে কিন্তু সাফল্য অর্জন করতে পারে। এখন তার ঠিক করতে হবে সে আসলে কোন দিকে কোন পেশায় যেতে চাচ্ছে। এখন সেই পেশায় তাকে সে সেট করলো যে সে কি হইতে চায়, আমার মতো টিচার হইতে চায়, ঠিক আছে। তো আমার মতো যদি টিচার হইতে চায় তাহলে সেক্ষেত্রে তার কি করতে হবে, কোন কাজগুলো করলে সে সাকসেসফুল হইতে পারে, কিভাবে তার পড়াশোনা করলে, কারণ সে যেহেতু মানে অন্য মানুষকে এডুকেশনের সাথে সে রিলেটেড হবে, সো তার নিশ্চয়ই পড়াশোনাই করতে হবে। সো নিজে আগে কতটুকু এডুকেশন নেবে, পড়াশোনা, তার পড়াশোনাটা কখন হবে, তারপর কোন ধাপ সে পার করবে, ঠিক আছে। এরপরে সে একটা সময় কিভাবে কি কাজগুলো করবে, অ্যাকশন স্টেপ, ঠিক আছে। এক একটা সিঁড়ি বলা যায় না, যে ধাপ, আমার মূল লক্ষ্য একটা থাকবে, বাট সেটাকে অর্জন করার জন্য কয়েকটা ধাপের পর ধাপ আমাদের ঠিক করতে হয় না, যে এই কাজটার পর আমাকে এইটা করতে হবে, এইটা অর্জন করার পর ওইটা অর্জন করতে হবে। অনেকটা একটা গোলের, আমরা এই যে এখানে একটু আগে পড়লাম না, একটা লক্ষ্য মানে একটা মেইন গোলের আর অনেকগুলো সাব গোল থাকতে পারে, বুঝছি। জি ম্যাম। হ্যাঁ, তো অবজেক্টিভ বলতে অনেকটা সেরকমই বোঝাবে যে তুমি মূল একটা টার্গেট মানে মেইন একটা টার্গেট আর গোল আছে, সেইটাকে অর্জন করার জন্য তুমি আরো ছোট ছোট যেগুলো তুমি পরিমাপ করতে পারবা। যেমন দেখো আমাদের কি, আমাদের কথাই হলো যে আমরা যদি এডুকেটেড হইতে চাই, শিক্ষিত হইতে চাই, তাহলে কি আমাদের অবশ্যই ফার্স্টে এসএসসি পাস করতে হবে, তারপর এইচএসসি পাস করতে হবে, তারপর অনার্স করতে হবে, তারপর মাস্টার্স করতে হবে। এরপরে যদি তুমি পোস্ট গ্রাড কিছু করতে চাও সেক্ষেত্রেও সেটা করতে পারো, ঠিক আছে। তো এইগুলো কি তুমি মেজার করতে পারো না, যে কতটুকু সময় লাগবে, তারপর কোনটাতে তোমার রেজাল্ট কেমন হলে তুমি বলতে পারবে যে হ্যাঁ তুমি খুব এডুকেটেড, তুমি চাও তুমি খুব শিক্ষিত হবা, বাট সেটা কি তোমার হলো মূল লক্ষ্য বা মেইন টার্গেট। এখন সেই টার্গেটটা অর্জন করার জন্য পরিমাপ করা যায় এবং খুবই মানে হিসাবের আওতায় নিয়ে আসা যায়, সেরকম কোনো ছোট ছোট কিছু মানে অ্যাকশন স্টেপ থাকে না, যেগুলো তুমি সময়ের সাথে সাথে অর্জন করতে পারবে এবং অর্জন হওয়ার পরে বলতে পারবে যে হ্যাঁ আমি এই স্টেপটা পার করছি, বুঝতেছি, বুঝছো? জি ম্যাম। হ্যাঁ, সেটা জি হলো ম্যাম। অবজেক্টিভ। তারপর এখানে আরেকটা জিনিস বলে দিছি যেটা কিনা ভিশন। দেখো এই যে মনে করো যে কোনো একটা প্রতিষ্ঠান গঠন হয়েছে, ঠিক আছে, একটা প্রতিষ্ঠান যদি গঠন হওয়ার পর বলে যে বাংলাদেশের সবচেয়ে লিডিং কোম্পানি হিসেবে আমরা প্রতিষ্ঠিত হতে চাই, ঠিক আছে। এই সেক্টরে যে প্রতিষ্ঠানগুলো আছে সবচেয়ে, তার মধ্যে সবচেয়ে এক নাম্বার প্রতিষ্ঠান, নাম্বার ওয়ান কর্পোরেট হিসেবে আমরা প্রতিষ্ঠিত হতে চাই। তো প্রতিষ্ঠার শুরুর দিকে যদি এরকম একটা দূরের একটা স্বপ্ন, দূর কল্পনা বলতে যা বুঝে অনেক দিন লাগবে। তো এই যে আমরা যে নাম্বার ওয়ান ব্র্যান্ড হইতে চাই বা নাম্বার ওয়ান কর্পোরেট হইতে চাই, তো এইটা হওয়ার জন্য কি আমাদের অনেক দিন লাগবে না? জি ম্যাম। তো এই অনেক দিন যে লাগবে এবং এইটার জন্য যে আমাদের অনেক কিছু করতে হবে, ঠিক আছে, এবং অনেক দূরে যায় যে মনে করে যে একটা সময় আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমরা হয়তো নাম্বার ওয়ানের কাছাকাছি চলে আসছি, বাট আমরা কি একদম এক্স্যাক্টলি বলতে পারবো যে আমরা হ্যাঁ নাম্বার ওয়ান হয়ে গেছি? এইরকম কিন্তু একদম মানে নির্দিষ্ট করে বলাও যাবে না, অর্জনও করা যাবে না, বাট আমাদের কি করতে হবে, স্বপ্ন দেখতে হবে, ঠিক আছে। এই যে আমরা মানুষ হিসেবে চিন্তা করতে পারি যে আমাদের কি, আমাদের স্বপ্ন হইলো আমরা একটা খুব ভালো একটা মানুষ হব, ঠিক আছে। এখন এই যে খুব ভালো একটা মানুষ বা একজন আদর্শ মানুষ হব, এটারে আমরা কি বলবো, আমাদের মানুষ হিসেবে বেঁচে থাকার ভিশন, দূরের কল্পনা। এখন সেই ভিশনটার জন্য আমাদের কি লাগবে, অনেকগুলো গোল লাগবে, মানে লক্ষ্য লাগবে।
লক্ষ্যটা কি? আমি কি খুব ভালো পড়াশোনা করব, ঠিক আছে, এডুকেটেড হব, আমার মানবিক যে চরিত্র গুণাবলীগুলো আছে সেগুলো ভালো গুণাবলীগুলো আমার অর্জন করতে হবে, এবং সেইগুলো কি হবে, সেগুলো হবে এক একটা লক্ষ্য, গোল। এবং সেই লক্ষ্যগুলোকে অর্জন করার জন্য আমার কি কি থাকবে? ছোট ছোট অবজেক্টিভ থাকবে, যেগুলো আমি মেজার করতে পারবো। দেখো আমরা কিন্তু ভিশনটাকেও কোনো মতে হিসাবের আওতায় ধরা বাঁধা ছকের মধ্যে আনতে পারতেছি না, গোলটাকেও কিন্তু সহজে আনা যাচ্ছে না, বাট আমরা কিন্তু অবজেক্টিভকে কিন্তু ছকের মধ্যে নিয়ে আসতে পারি যে আমরা এইটা করতে চাচ্ছি, ঠিক আছে। যেমন আমার উদ্দেশ্য মানে আমার লক্ষ্য হলো আমি খুব কনফিডেন্ট একজন মানুষ হব, যদি এমন হয়, তো সেটার জন্য আমার কি করতে হবে? আমার ঠিক করতে হবে যে আমি প্রতি মাসে অবশ্যই 4টা করে কনফিডেন্স ডেভেলপ করা যায়, হ্যাঁ, আমার কনফিডেন্স ডেভেলপ হবে এরকম 4টা আমি বই পড়বো, বুঝতে পারতেছো? এই যে আমি 4টা বই পড়বো কনফিডেন্স রিলেটেড বা কনফিডেন্ট কিভাবে ক্রিয়েট করা যায় এই সম্পর্কে আমি বিভিন্ন ধরনের কোর্স বা প্রোগ্রামের মধ্যে দিয়ে যাব। এইটা যদি আমি সেট করি সেটা হবে আমার কি অবজেক্টিভস। এখন কি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে অবজেক্টিভস কোনটা, গোল কোনটা এবং ভিশন কোনটা? জি মিস। শুধুমাত্র ফারজানের কাছে হয়েছে না সবার কাছে হয়েছে? 5 জন আছো। মিস তারপর জি রিডিং আমি ম্যাম। তারপর আরো বলতে হবে, তাই তো? ইয়েস ম্যাম, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ক্লিয়ার হইলে কেউ একজন একটা উদাহরণ দাও। জান্নাত একটা উদাহরণ দাও, তুমি একটা উদাহরণ দিবা যেটার মধ্যে তোমার একটা ভিশন থাকবে, গোল থাকবে এবং অবজেক্টিভ থাকবে। দিতে পারবা জান্নাত? ম্যাম জান্নাত একটু শুনতে চিন্তা পাচ্ছো? করতে হবে। হ্যাঁ চিন্তা করো, চিন্তা করেই বলো। আমি বলি। হ্যাঁ ফারজানা বলতে পারো, তাহলে তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে। মিস মনে করেন আমার হচ্ছে আপনাদের কলেজে মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি চাকরি করার ইচ্ছা, টিচার হওয়ার ইচ্ছা। তো আমাকে মিস পড়াশোনার ধাপটা ঠিক করে আগাইতে হবে, সেটা হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে যে ওই কলেজে আমি চাকরি করবো। আর মিশন হচ্ছে যে আমাকে সঠিকভাবে করতে হবে, পড়াশোনা করে আগায় যেতে হবে। এটা কি? আচ্ছা দেখো, তুমি সেট করছো যে মানে প্রথম কথা যে তুমি চিন্তা করতেছো যে তুমি একজন টিচার হবা, খুব ভালো একজন টিচার হবা, ঠিক আছে, মানে জি একটা মিস। ভালো একটা প্রতিষ্ঠানে ভালো একটা মানে অনেক ভালো একজন টিচার হবা। তো এইটা সেট করা বা তোমার লাইফে যে একজন দূরের একটা স্বপ্ন তুমি দেখছো, হ্যাঁ অনেক বড় একটা স্বপ্ন, অনেক মানে কি বলে যে যেটার জন্য তুমি মানে তোমার জীবনে অনেকটা সময় ব্যয় করবে এবং অনেক পরিশ্রম করবে, ঠিক আছে, এটা হলো তোমার ভিশন। এখন এরপরে যখন তুমি সেট করে ফেলছো যে তুমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির একজন টিচার হইতে চাও, হ্যাঁ, এবং সেটা কখন হবে? সেটা অবশ্যই তোমার পড়াশোনার লেভেলটা শেষ হবে, এডুকেশন, তোমার নিজের এডুকেশনটা যখন শেষ হবে তখনই তো তুমি আসবে। তো সেটা হইতে পারে কি, সেটা হবে তোমার গোল। তারপর সেই গোলটা অর্জন করার জন্য তোমাকে এখনই কি করতে হবে? তোমার এইচএসসি লেভেলটা ভালোভাবে শেষ করতে হবে, প্রত্যেকটা সাবজেক্টে ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে, এবং এই এইচএসসি তে একটা মানে রেজাল্ট তুমি কি চাচ্ছ সেটা সেট করতে হবে, এবং সেটার জন্য কিভাবে তোমার প্রিপারেশন নিতে হবে সেটা ঠিক করতে হবে। তারপর কি আবার অনার্স করতে হবে, মাস্টার্স করতে হবে। তো এইগুলোই হলো অবজেক্টিভস, ঠিক আছে। ম্যাম মানে আমি এই একটা উদাহরণ দিব। হ্যাঁ মরিয়ম বলো। ম্যাম জাস্ট চেষ্টা করছি, আমি জানি না হ্যাঁ কতটুকু হ্যাঁ হবে। অবশ্যই অবশ্যই বলো বলো। যেমন ম্যাম আমার ফিউচার প্ল্যানিং অনুযায়ী আমার ইচ্ছা আছে যে আমি বাইরে যেয়ে পড়ালেখা করতে চাই। তো ম্যাম সেটা হচ্ছে আমার ভিশন, যে হ্যাঁ আমি একটা সাকসেসফুল ক্যারিয়ার চাই, যে আমি বাইরে থেকে পড়ে আসবো, আমার কাছে বাইরের ডিগ্রিজ থাকবে। সেটার জন্য আমি যেই স্টেপস গুলো পার করছি, যেমন আমার ইংলিশ বেটার করতে হবে, ভালো এইচএসসি তে ভালো রেজাল্ট করতে হবে, আইএলটিএস ক্লিয়ার করতে হবে। এটা হচ্ছে ম্যাম আমার মানে স্টেপস গুলো। আর লক্ষ্যটা হচ্ছে ম্যাম যে আমি বাইরে যে পড়তে চাচ্ছি সেটা কতটুকু সময়ের মধ্যে কিভাবে পড়বো সেটা ম্যাম। এখানে স্টাডি মরিয়ম টাইমটা। তুমি যেটাকে ভিশন বললা সেটা আসলে তোমার গোল, ঠিক আছে, কারণ মূল ওকে ম্যাম। ভিশনটা হলো তুমি কি খুব শিক্ষিত হতে চাও, ঠিক আছে, এডুকেশনে ইয়েস ম্যাম। যতগুলো মানে খুব ভালো পড়াশোনা মানে খুব মানে নিজের প্রতি খুব ইনভেস্ট করতে চাও, এডুকেশন এস্টাবলিশ করতে দিকটাতে চাই। স্টাবলিশ করতে চাও, ঠিক আছে। এবং মানে এটার মানে যে এটা না যে তুমি ক্যারিয়ারে খুব সাকসেসফুল হয়ে যাবে সেটা না, তোমার মেইন কথা হলো তুমি পড়বা এবং সে পড়াশোনাটা যেন খুব প্রিমিয়াম কোয়ালিটির হয়,
তো এই জন্য তুমি কি চিন্তা করতেছো? এই যে তোমার চিন্তা হলো তুমি পড়াশোনাটা খুব ভালো করবা, খুব ভালো মানে এডুকেশন পাবা, তো এইটা পাওয়ার জন্য তোমাকে কি ইচ্ছা আছে? তোমার ইচ্ছা আছে হলো তুমি বাইরে গিয়ে পড়াশোনা করবে কোন একটা হয়তো খুব ভালো একটা ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাড করবে। তো এই যে তুমি যেটা সেট করলা যে কোন একটা দেশে, যেমন একটা সেট করো যে তুমি ইউএসএ যাবা, যে হলো খুব ভালো একটা ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন পোস্ট গ্রাড করবা। সো এইটা হলো তোমার লক্ষ্য, বিদেশে গিয়ে পড়াশোনা করার লক্ষ্য। বাট এর আগে যে তুমি সেট করলে একদম এখনই যে সেট করতেছো যে তুমি খুব ভালো প্রিমিয়াম মানের এডুকেশন তুমি নিতে চাচ্ছ, সেটা হলো তোমার বিষয়। ঠিক আছে? এবং এই যে ম্যাম তোমার আমি যেটা তাহলে হচ্ছে উল্টিয়ে ফেলেছিলাম। উল্টে না, মানে তুমি যেটাকে ভিশন বলতেছো সেটা আসলে তোমার গোল। এবং সেই গোল যে বাইরে গিয়ে আমার পড়াশোনা করার জন্য কি করতে হবে, অবশ্যই আমার এখন কমপক্ষে এইচএস লেভেলটা ভালোভাবে পার করতে হবে, কারণ এটার যে আমার যে গ্রেড মানে জিপিএটা আছে এটা আমার ভর্তি হওয়ার জন্য লাগবে। তারপর আমাকে অবশ্যই আইএলটিএসটা জোগাড় মানে করে ফেলতে হবে, তাই না? ভালো রেজাল্ট করতে আইএলটিএস, হবে, হ্যাঁ ইংলিশ আইএলটিএস বেটার লাগবে, করতে তারপর হবে। হ্যাঁ তারপর আমার একটা ফান্ডিং এর জোগাড় করতে হবে। তো এই যে কাজগুলো, কতটুকু ফান্ড আমার লাগবে, কোন কোন ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করব, কোন সাবজেক্টে অ্যাপ্লাই করব, তারপর আমি আইএলটিএসটা কবে করব, হ্যাঁ কোন সময়ের মধ্যে আমি আমার এই পেপারস গুলো রেডি করে ফেলবো। সো এই সবকটাই হলো তোমার অবজেক্টিভস, মানে কখন কোনটা করতে পারবো, বুঝতে পারছি? ইয়েস ম্যাম। মানে ম্যাম যে এই কোনো হ্যাঁ কাজের বলে আমরা যাও। যেই মানে স্বপ্নটা দেখি, যেমন আমাদের এই কাজটা আমাদের বাস্তবায়ন করতে হবে, সেটা হচ্ছে আমাদের গোল। আর সেটার জন্য এখন থেকে যেই স্টেপস গুলো নেই সেটা হচ্ছে আমাদের লক্ষ্য, সরি ম্যাম, সেটা সরি সরি অবজেক্টিভস, উদ্দেশ্য। উদ্দেশ্য, আচ্ছা, হ্যাঁ সেটা অবজেক্টিভস। অবজেক্টিভস। আর আমাদের ভিশনটা হচ্ছে যেটা ম্যাম আমরা, ম্যাম অ্যাকচুয়ালি ভিশনটা আমি ক্লিয়ার হতে পারছি না, আমি না কেন জানি ম্যাম ভিশন আর মানে গোলের মধ্যে ম্যাম মানে পেঁচিয়ে যাচ্ছে ম্যাম, বুঝতেছি না। দেখো ভিশনটা হলো তোমার লক্ষ্য বা গোল যেটা, সেটারও আগে তুমি গোলটা তখনই সেট করবে যখন তোমার একটা ভিশন থাকবে, এবং ভিশনটা একদম অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে? তুমি একদম ধরে বেঁধে কিছু বলতে পারবা না, বা কোনো রকম এটারে মার্কিং এর মধ্যেও নিয়ে আসতে পারবে না। যেমন তুমি চিন্তা করো, এখন বসে বসে চিন্তা করো যে আমার খুব মানে খুব ভালো মানে পড়াশোনার সর্বোচ্চ ডিগ্রি থাকবে। ঠিক আছে? খুব ভালো কিছু ডিগ্রি থাকবে, আমি অনেক কিছু জানবো, অনেক মানে জ্ঞানী, ঠিক আছে, স্কলার। আমি একজন স্কলার হইতে চাই, মেইন সোজা একদম সোজা সাপটা কথা। ঠিক আছে? কোন একটা জিনিসে বা আমি পড়াশোনা দিক দিয়ে একজন স্কলার হইতে চাই, বা কোন একটা সাবজেক্টের ওইখানে কি একদম যাদেরকে মানে বলা যায় যে খুবই জানে, ঠিক আছে, একদম রিসার্চার, অনেকে বলে না যে গবেষক হতে চাই, স্কলার হইতে চাই। তো এইরকম ছোটখাটো ব্যাপারগুলো নিয়ে যে যখন একদম মানুষ একদম জানুক বুঝুক না, মানে খুব এটা কিভাবে করতে হবে, সে আদৌ অ্যাচিভ করতে পারবে কিনা সেটারও কোনো নিশ্চয়তা নাই। বাট এইরকম যে বড় কোনো কিছুর জন্য যে আমি যে চিন্তা ভাবনা করবো, আমার ভালো লাগে এবং এটার প্রতি যে আগ্রহ থাকা, এবং মনের দিক থেকে যে আমার যে একটা মানে ড্রাইভ কর মোটিভ থাকা, মোটিভেশন আসাটা, সেটাই হলো ভিশন। ঠিক আছে? মরিয়ম, তুমি কোন ইউনিভার্সিটি থেকে পড়তেছো, ঠিক আছে, বা বাইরের কোন দেশে থেকে পড়তেছো, সেটা কিন্তু তোমার ভিশনের মধ্যে আসবে না। ভিশনের মধ্যে আসবে যে তুমি বাইরের থেকে কোন একটা ইউনিভার্সিটি, ভালো একটা ইউনিভার্সিটি থেকে কি প্রিমিয়াম কোয়ালিটির পড়াশোনা এডুকেশন পাবা, যেটা তুমি গ্রাজুয়েশন করছো, পোস্ট গ্রাজুয়েট করতেছো, ঠিক আছে? যেমন ম্যাম আমি যদি মানে যে ইউনিভার্সিটিতে পড়বো সেটা যদি আমি ফিক্সড করে ফেলি তাহলে সেটা হয়ে যাবে আমার লক্ষ্য। আর সেটা যদি আমার ফিক্সড না থাকে তাহলে সেটা আমার ভিশন। ফিক্সড না থাকে, হ্যাঁ এখনো যদি তুমি ফিক্সড না করে থাকো তাইলে তোমার ওইটা শুধু ভিশন আছে। আর তুমি হ্যাঁ, যদি ফিক্সড যেমন করে ম্যাম ফেলো যে আমি আমি যদি এই বলি যে আমি কান্ট্রিতে আমি যেতে চাই, বাহিরে হ্যাঁ যে থাকবো, মানে আমি বাহিরের একটা লাইফস্টাইল লিড করব, সেটা আমার তো ফিক্সড না ম্যাম যে আমি কি টাইপের লাইফস্টাইল লিড করব, তো সেটা আমার ভিশন যে আমি অনেক কিছু কল্পনা করব। আর যেমন ইউনিভার্সিটি বা অন্যান্য জিনিস, কান্ট্রি সিলেকশন, সেটা যেহেতু আমি সিলেক্ট করে রেখেছি, সো ম্যাম সেটা হচ্ছে আমার গোল। আর হ্যাঁ অবজেক্টস তো ম্যাম আমার স্টেপস গুলো। হ্যাঁ এই যে গোলটাকে অ্যাচিভ করার জন্য আমার কি কি লাগবে, কিভাবে কোন ছোট ছোট গোল, আরো ছোট ছোট যে কি বলে অনেকটা পয়েন্ট বলা যায়, বা ছোট ছোট অ্যাকশন স্টেপ, ঠিক আছে, মানে ফুড স্টেপ আমার নিতে হবে, সেইগুলো হলো অবজেক্টিভস। তো সবার কাছে ক্লিয়ার হয়েছে? এটা আমরা পার্সোনাল লাইফ নিয়ে আমরা হয়তো উদাহরণ করে দিছি, যদি অর্গানাইজেশন সেক্টরে নিয়ে আমি উদাহরণ করে দিতাম তাহলে হয়তো আমার মনে হয় অতটা আমি ক্লিয়ার করতে পারতাম না। সো এর জন্য পার্সোনাল লাইফ নিয়ে আমি বলছি। তোমরা কি ক্লিয়ার বুঝতে পারছো কোনটা মিশন, কোনটা গোল, কোনটা অবজেক্টিভস?
ইয়েস ম্যাম। সবার কাছে ক্লিয়ার? আশ্বিন, নাবিলা এবং ফারজানা ক্লিয়ার তোমাদের কাছে? আচ্ছা ঠিক আছে বাবা, ক্লিয়ার হলেই হইল। এরপর আসতেছে মিশন। আমরা ভিশন সম্পর্কে পড়ছি, এখন হলো মিশনটা কি? মিশন হলো লক্ষ্যের আরেকটি রূপ। আচ্ছা, ইংরেজি মিশন শব্দের বাংলা অর্থ হলো ব্রত, সাধনা বা প্রচেষ্টা। পূর্বে মিশন শব্দটি ধর্মীয় ব্রত বা সাধনার সাথে সম্পর্কযুক্ত মনে হলো এখন সকল ধরনের প্রতিষ্ঠানে মিশন শব্দের ব্যবহার লক্ষণীয়। একটি শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের প্রয়াসকে মিশন হিসেবে দেখা যায়। একটা ব্যাংকের ক্ষেত্রে উত্তম ব্যাংকিং সেবা সুবিধা প্রদানের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনকে মিশন হিসেবে গণ্য করা যেতে পারে। তাই মিশন কর্মলক্ষ্য হিসেবে বিবেচিত। আচ্ছা দেখো, এইদিকে মিশনটাও কিন্তু অনেকটা গোলের সাথে রিলেটেড বা এক ধরনের গোল। মানে এখানে কিন্তু আমরা যেটা পড়তেছি সবকটা, এই যে অবজেক্টিভ বলো, গোল বলো, ভিশন বলো, মিশন বলো, সবকটা কিন্তু গোল। ঠিক আছে, গোলের এক একটা ধরন, বুঝতে পারছি? দেখো এখন যে তুমি যদি চিন্তা করো যে তুমি খুব ভালো এডুকেশন নিবা, ঠিক আছে, যে দেশের বাইরে যাও বা যখন যাবে, এখন থেকে তুমি কি করতেছো? এখন থেকে যদি তুমি চিন্তা করো যে তুমি জীবনে এখন যত এক্সাম দিবা সবকটা এক্সামে মানে একদম ফুল মার্কস, ঠিক আছে, ফুল মার্কস অ্যাচিভ করার চেষ্টা করো, বুঝছো? এই যে প্রত্যেকটা পরীক্ষায় যে সর্বোচ্চ নাম্বার পাবা বা সবচেয়ে ভালো করবা, ঠিক আছে, মানে কোনো মতে ভুল করবা না, এবং প্রত্যেকটা পরীক্ষায় যে তুমি পড়াশোনা করে নিবা এবং যা পড়তেছো সেটা যে তুমি বাস্তবিক শিখবা, শুধু যে পরীক্ষায় তোমার টার্গেট তা কিন্তু না। তুমি যখনই যেই সাবজেক্টটা পাচ্ছ বা যে টপিকটাই তুমি পড়তেছো সেটা 100% বুঝে 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 পড়াশোনাটা করবা। তো এইটা যদি তোমার মধ্যে থাকে এরকম কোনো ব্যাপার, তাহলে এটাকে আমরা কি বলবো? মিশন। যখনই যে কাজটা করতেছি সেটা কি আমার যে ভিশনটা আছে, ঠিক আছে, সেই ভিশনটা অর্জন করার জন্যই কি আমি এই ধরনের কাজটা করতেছি কিনা, বা যে ধরনের চিন্তা ভাবনা করতেছি কাজ করে সেটা কি, মানে এটার সাথে কি আমার যে ভিশন গোল আছে সেটার সাথে অর্জন করা যাবে কি, এরকম একটা ব্রত থাকে না আমাদের মধ্যে? বুঝতে পারছি মিশনটা কি? মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম। মিশনটা ক্লিয়ার হইছে? ইয়েস ম্যাম। তারপর আরেকটু বলি, তোমার একটা প্রতিষ্ঠান যদি চিন্তা করে যে নাম্বার 1 ব্যাংকিং প্রতিষ্ঠান হবে, একটা ব্যাংক যদি চিন্তা করে যে আমরা কি করব, আমরা এমন ভাবে আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করব যে বাংলাদেশে 1 নাম্বার ব্র্যান্ড মানে ব্যাংক হয়ে যাব, ঠিক আছে, সেবার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে ব্যাংকটা যদি এটা ঠিক করে যে উত্তম ব্যাংকিং সুবিধা, ঠিক আছে, প্রতিষ্ঠান মানে তাদের যে গ্রাহক আছে তাদেরকে সর্বোৎকৃষ্ট ব্যাংকিং সুবিধা দিবে। তো এই যে সর্বোৎকৃষ্ট ব্যাংকিং সুবিধাটা দেওয়া কি তাদের মিশন, বুঝতে পারছি? তারপর কিছু প্রতিষ্ঠান যদি চিন্তা করে যে আমরা কাস্টমারদেরকে সবচেয়ে আগে সর্বাধিক মানে সবচেয়ে বেশি গুরুত্ব দিব, সবার আগে তারা আসবে, এই যে এই ধরনের একটা মোটো সেট করাটা, হ্যাঁ, এটা কি মিশন। আচ্ছা, সময় লক্ষ্য, টাইম গোল। সময় লক্ষ্য লক্ষ্যের একটি গুরুত্বপূর্ণ ধারণা। একটা কাজ কত সময়ের মধ্যে শেষ করতে হবে তার নির্ধারণকে সময় লক্ষ্য বলে। অনেক সময় এরূপ লক্ষ্য সকল কর্মকাণ্ডের মূল লক্ষ্যবিন্দু বিবেচিত হয়। যেমন একটা নির্মাণ কোম্পানি বিল্ডিং নির্মাণের দায়িত্ব নিয়েছে, তাদেরকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে 2 বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে হবে, অন্যথায় নির্মাণ চুক্তি বাতিল হবে এবং নির্মাণ প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। এই ক্ষেত্রে 2 বছর সময়কে সময় লক্ষ্য বলে। আচ্ছা, তোমার গোল যদি কোনো গোল যদি টাইম রিলেটেড হয়, ঠিক আছে, তুমি টাইমের মধ্যে সেট করতেছো, যেমন তোমার এইচএসটা কবে, 2 বছরের মধ্যে 2022-এর মধ্যে কমপ্লিট করতে হবে, এরকম যদি তোমার কোনো লক্ষ্য থাকে, বা তুমি যদি চিন্তা করো যে 2021-এর মধ্যে, এই শেষ সময় কি জয়েন করতেছে, তোমার যদি লক্ষ্য থাকে 2022-এর মধ্যে বা 2021-এর মধ্যে তুমি তোমার আইএলটিএসটা কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি হবে, এটা কি হবে তোমার সময় লক্ষ্য। বুঝতে পারছি? সময় লক্ষ্যটা কি, মানে যখনই তোমার লক্ষ্যের সাথে একদম স্পেসিফিক ভাবে কোনো টাইম রিলেটেড থাকবে, মানে তুমি একদম টাইমটাকে নির্ধারণ করে দিবে এবং সেই সময়ের মধ্যেই তোমাকে কি করতে হবে, তোমার লক্ষ্যটা অর্জন করতে হবে। বুঝতে পারছি? মেয়েরা বুঝছো? আচ্ছা, সবাইকে অ্যাটেন্ডেন্স দিছো?
মনে হয় সবার অ্যাটেন্ডেন্সটা পাইছি। আচ্ছা, শেষে যে জয়েন করলে তার নামটা রিনেম করতে হবে। কে জয়েন করছো, কে নাম লেখা গ্যালাক্সি J4, ঠিক আছে? এটা কে রিনেম করে যদি স্টুডেন্ট হও তাহলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আচ্ছা, শেষে যেটা সেটা হলো বাজেট লক্ষ্য। বাজেট একটা প্ল্যানিং। মিস আমি প্ল্যানিং? পড়বো। হ্যাঁ, পড়ো ফারজানা। বাজেট লক্ষ্য প্রতিষ্ঠানের প্রত্যাশিত ফলাফল যখন সংখ্যায় প্রকাশ করা হয় তাকে বাজেট লক্ষ্য বলে। প্রতিষ্ঠানের সম্ভাব্য আয়, ব্যয়, প্রাপ্তি, প্রদান ইত্যাদি আর্থিক অঙ্কে সাধারণভাবে বাজেট মনে করা হয়। তবে সেক্ষেত্রে ওই বাজেট একটা লক্ষ্য থাকতে পারে যাকে বাজেট লক্ষ্য বা টার্গেট বলা হয়ে থাকে তবে প্রতিষ্ঠানের মুনাফা বিগত বছরের তুলনায় 25% বৃদ্ধির লক্ষ্যকে বাজেট লক্ষ্য বলা হয়। এভাবে উৎপাদন বিভাগে 1 লক্ষ একক পণ্য উৎপাদনের পরিকল্পনা, শিল্প প্রতিষ্ঠান একাদশ শ্রেণী যে 500 শিক্ষার্থী ভর্তি পরিকল্পনা বাজেট লক্ষ্য বা টার্গেট হিসেবে গণ্য করা যায়, যা লক্ষ্য হিসেবে বিবেচিত হয়ে থাকে। শেষ। হ্যাঁ, বুঝতে পারছি। বাজেট লক্ষ্য বলতে কি বোঝাচ্ছে, আমরা যে বাজেটটা সেট করি, বাজেটটা কখন সেট করা হয়? যখনই কোনো বছরের বা একটা সময়, নির্দিষ্ট সময়ের জন্য বাজেটটা আমরা ঠিক করি, তখন কিন্তু সবসময় আগে, ঠিক আছে, যতটুকু আয় হবে, ব্যয় হবে, বা কোথা থেকে টাকা আসবে, কত টাকা নিয়ে আমরা কাজ করব, সে সবকিছু কিন্তু ওই টাকাটা আসার আগে বা ওই আয় ব্যয় হওয়ার আগে কিন্তু আমরা সেট করে ফেলি, তাই না? বাজেট সম্পর্কে আমাদের কোনো আইডিয়া আছে? বাজেট জিনিসটা কিভাবে করে? কারো কোনো আইডিয়া আছে বাজেট সম্পর্কে? হিসাব নিকাশ ওইটা। তোমার যদি কোনো প্ল্যানিং থাকে, সেই প্ল্যানিংটা যে যদি তুমি কোনো যদি প্ল্যান বা লক্ষ্যকে কমপ্লিট হ্যাঁ, করার বলে জন্য যাও। কতটুকু পরিমাণে অর্থের প্রয়োজন, কি কতটুকু পরিমাণ টাকা লাগবে সেটা একদম কি? সহজ কথাই হইলো, যে কোনো আর্থিক পরিকল্পনাই হইলো বাজেট। মানে তুমি টাকা পয়সা সংক্রান্ত বা যে প্ল্যানিংটা করতেছো সেটা সম্পূর্ণ মানে অর্থের অঙ্ক। এমনি সময় প্ল্যান তো আমরা লিখে করি, বাট বাজেটটা হলো তোমার সম্পূর্ণ অর্থ সংক্রান্ত, ফিনান্সিয়াল টার্মে তুমি এটা প্রকাশ করবা। যেমন তোমার ব্যাপারটা কি থাকবে, যে তুমি কত টাকা আয় করবা, ঠিক আছে, এই প্রতিষ্ঠান থেকে, বা তোমার এটা যদি ক্রয় মানে পণ্য দ্রব্য সংক্রান্ত না হয়, অমুনাফাভোগী প্রতিষ্ঠানও হয়, তো সেই ক্ষেত্রে তোমার কোথা থেকে টাকাগুলো আসবে, যাবতীয় এক্সপেন্স বেয়ার করার জন্য কোথা থেকে টাকাগুলো আসবে, সেই টাকা যে টাকাটা আসতেছে সেই টাকাটা তুমি কোন কোন সেক্টরে কতটুকু কিভাবে ব্যয় করবা, ঠিক আছে, এই সব কিছু আগে ভাগে সময় যখন হবে তার আগেই কি নির্ধারণ করাটাই হলো তোমার বাজেট। বুঝতে পারছি? যেমন তোমার প্রতিষ্ঠানে যে ফলাফল তুমি প্রত্যাশা করতেছো, যা হবে পুরো বছরটা ধরে